দূর থেকে দেখলে মনে হবে নীল সাগরের বুক চিরে এক বিশাল যুদ্ধজাহাজ যেন অনন্তকালের জন্য নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। কোনো সবুজ নেই, নেই কোনো প্রাণের স্পন্দন, শুধু দাঁড়িয়ে আছে একের পর এক আকাশ ছোঁয়া কংক্রিটের কঙ্কাল। জাপানের নাগাসাকি উপকূল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটির নাম হাশিমা। তবে পুরো বিশ্ব একে চেনে ভুতুরে যুদ্ধজাহাজ দ্বীপ নামে। একসময় যে দ্বীপের বাতাসে মিশে থাকত হাজারো মানুষের কোলাহল আর শিশুদের হাসি, আজ সেখানে কেবলই এক বোবা নীরবতা। এক বুক অন্ধকার ইতিহাস আর দীর্ঘ নিঃশ্বাস বুকে নিয়ে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম জনবহুল এই শহর। ঘটনার সূত্রপাত ১৮১০ সালে। সাগরের মাঝখানের এই ছোট্ট দ্বীপে মেলে উচ্চমানের কয়লা। শিল্পায়নের যুগে ১৮৯০ সালে বিখ্যাত মিৎসুবিশি সংস্থা পুরো দ্বীপটি কিনে নেয়। এরপরই রাতারাতি বদলে যায় হাশিমা দ্বীপের ভাগ্য। সাগরের বুক চিরে সেখানে গড়ে তোলা হয় ১০ তলার আধুনিক সব দালান কোঠা। ১৯৫৯ সালে এই দ্বীপে জনসংখ্যা ছাড়িয়ে যায় ৫,০০০। বাসিন্দাদের জন্য সেখানে হাসপাতাল, সুইমিং পুল, ক্লাব, স্কুল থেকে শুরু করে তৈরি হয়েছিল সিনেমা হলও। টাইফুনের তীব্র ঝাপটা থেকে বাঁচতে বাড়িগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছিল যা দূর থেকে দেখলে হুবহু এক সামরিক যুদ্ধজাহাজের মতো লাগত। প্রতি বছর এই দ্বীপে উৎপাদিত হতো ৪ লাখ টন কয়লা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপের কয়লা খনিতে চীন ও দক্ষিণ কোরিয়ার শত শত মানুষকে জোরপূর্বক কাজ করানো হতো। অমানবিক নির্যাতন ও কঠোর শ্রমের সেই ভয়াবহ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দ্বীপটির পরিত্যক্ত স্থাপনাগুলো। ১৯৬০-এর দশকে জাপানের শিল্প কারখানায় কয়লার জায়গা নেয় পেট্রোলিয়াম, আর তাতেই শেষ হয়ে যায় হাশিমা দ্বীপের প্রয়োজনীয়তা। খনি বন্ধের সিদ্ধান্তের পর ১৯৭৪ সালের ২০ এপ্রিল মাত্র কয়েক ঘণ্টার নোটিশে প্রায় ৫,০০০ বাসিন্দাকে ঘরবাড়ি ও স্মৃতি ফেলে দ্বীপ ছাড়তে হয়। এক রাতেই প্রাণচঞ্চল শহরটি পরিণত হয় জনশূন্য ধ্বংসস্তূপে। দীর্ঘ ৩৫ বছর সম্পূর্ণ পরিত্যক্ত থাকার পর ২০০৯ সালে দ্বীপটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তবে সাধারণ মানুষ নয়, কেবল ডার্ক ট্যুরিস্ট বা অ্যাডভেঞ্চার প্রেমীরাই বুক কাঁপিয়ে পা রাখেন এই ভুতুরে শহরে। হলিউডের বিখ্যাত জেমস বন্ড সিরিজ স্কাইফল সহ বহু সিনেমার শুটিং হয়েছে এই অভিশপ্ত দ্বীপে। ২০১৫ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। বর্তমানে টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক তাকাফুমি নোগুচির নেতৃত্বে এই কংক্রিটের ধ্বংসাবশেষগুলো সংরক্ষণের চেষ্টা চলছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।